হ্যালো। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি আছি এলাকায়। আচ্ছা, তুমি একটু আসো না আমার সাথে দেখা করতে। এখনই? আজকে বিকালে পুকুর পাড়ে আসো। আসবে কিন্তু মনে থাকে জানি ভুলে যেও না। অবশ্যই আসবে। ওকে, ভালো আছে। দোস্ত রেজাল্ট কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছো? হ্যাঁ আছি, ভালো আছি। কবে রে? এই 2 দিন হলে আসলাম। রেজাল্ট, তোরা দুইটা কথা বলি। হ্যাঁ বল। তুই ভাবিরে নিয়ে ঘুরতে বেরোলি, মাথায় কাপড়টা থাকলে ভালো দেখাইতো। দেখেন, আপনার এত জ্ঞান দিতে হবে না। আচ্ছা চলো তো। আগে তুই তোর ঘর ঠিক কর। মানুষে ভালো কথা বললেই উল্টা পাবে। আমি তো বাসা থেকে অনেক আগে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু একটু লেট হয়ে গেছে, কিছু মনে করো না। না ঠিক আছে। আচ্ছা, তো তোমার কি অবস্থা এখন? এই তো আছি। তাই খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভালো আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো ভালো। আচ্ছা, আমরা একটু গল্প করার জন্য আসছি। আজকে পুরো বিকালটা আমাকে দেবে। তারপর সাবধানে থাকো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি চিন্তা করছো? সামনের সপ্তাহে আমরা ঘুরতে যাবো। তোমার হাজবেন্ডের কি খবর? আরে বাদ দাও তো, আসছি তোমার সাথে একটু রোমান্টিক কথা বলতে, আর তুমি আমার হাজবেন্ড নিয়ে পড়ে আছো। ঠিক আছে, বলো তুমি। আচ্ছা, এখন বলো তো কি করা যায় আমাদের রিলেশনের ব্যাপারটা? দেখি, একটু সময় দিই। আচ্ছা, ভালোভাবে চিন্তা করো, কারণ সময় বেশি দিন নেই, হয়তো হুটহাট করে চলে আসতে পারে। আচ্ছা শোনো, আমরা কিন্তু খুব শীঘ্রই বিয়ে করব। তোমার ছাড়া আমার ভালো লাগে না। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ। সামনের সপ্তাহে চলো, একটা সুন্দর মনোরম জায়গায় তোমার নিয়ে যাবো। আচ্ছা, সত্যি বলছো? সারাটা দিন তুমি আর আমি, ঠিক আছে? অনেক খুশি হয়েছি তোমার কথা শুনে। কারণ সামনের সপ্তাহে মিস করবো না। এটা তো মিস করাই যাবে না কখনো। হারামজাদি, তুই তুই ঘরে তোর সাহসটা কত বড় হইলো? তুই আমাকে কি ধোকাটা দিছস? তুই ঘরে আমার সামনে ঘুমটাতে থাকস, মাইসে তোর নামে কত কিছু বলে, আমি কোনো কথা মাথায় নেই না যে আমার বউ আমার সামনে ঘুমটাতে থাকে, থাকে। আর এই তোর প্রমাণ, এইভাবেই তুই চলস মানুষের সাথে। হ্যাঁ, আজকাল থেকে ঠিক আছে, থাকবি ওরে নিয়া। তো ওরই দরকার। এই ঢাকা শহর খাইটা তোর জন্য এত কিছু পাঠাই, এত কিছু করি, আমার জন্য যদি তোর মহব্বত নাই, তাহলে আমার তোর জন্য আমার কোনো মহব্বত নাই। তুইও ছেলে নিয়ে থাকবি। তোর জন্য আমি কি না করছি, গাড়ি করছি,
ব্যাংক ব্যালেন্স বাড়ি সব কিছু তোর জন্য করছি আমি নিজে দিন রাত খাইটা তোর জন্য করছি, তোর সুখের জন্য করছি। আর আজকে তুই লাফাঙ্গা ছেলের সাথে দাঁড়ায়া, মানুষ আমাকে বলছে এতদিন, আমি বিশ্বাস যায়নি, কিন্তু আজকে আমি দেখার পরে আমি মনে হয় দুনিয়াতে বাইচা থাকাতে না থাকাই ভালো। তুই ঘরে আমার সামনে ঘুমটাদা থাকস, আর বাইরে এই পরপুরুষের সাথে তুই ফষ্টি নষ্টি করস। এই তোর চরিত্র, এই তোর ঘুমটা। তুই থাকবি ওই ছেলে নিয়ে, ওই রাস্তাঘাটের ছেলে নিয়ে তুই থাকবি। আমি ওই ব্যবস্থা করতেছি। এই বাড়ি গাড়ি যা আছে তোর জন্য তো করছিলাম, তুই আর কিচ্ছু ভাবি না, আমি তোর ব্যবস্থা করতেছি। তোর সাথে আজকে আর আমার কোনো সম্পর্ক নেই। যা তুই তোর বাপের বাড়ি চলে যা, যা করার করছি তুই। আজকের থেকে এই মুহূর্তে শেষ তোর সাথে আমার সাথে সম্পর্ক। তুই তোর মেয়ে দেখবি, আমি আমার দেখতেছি। না ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল কখনো করবো না। এটা ক্ষমার কোনো যোগ্যই না। তুই যে কাজ করছস তোর জন্য সবকিছু আমি করছি, তো এই ভুল, এটার ভুলের কোনো মাসুল নাই। এটা আমি আর তোর মাফ করতে পারবো না। তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি, আর কখনো এরকম করবো না। আর তোর ক্ষমা করা যাবে না, আর ক্ষমা করার কোনো অপশনও নাই। আমি জানি যে চোখে দেখছি, আর কোনো ক্ষমা নাই। প্লিজ কোনো কাজ প্লিজ করছ তুমি না। আমাকে মাফ করে দাও। তুমি কোনো ক্ষমার যোগ্যই না। না তুমি আমাকে তুমি মাফ তোমার করে পথ দাও। দেখো, আমি আমার পথ দেখি। তোমার জন্য এত কিছু আমি করছি। আমার সাজানো সংসার তুমি আমার নষ্ট করে দিছো। অন্য পরপুরুষের সাথে এইভাবে আমি কোনো সময় কল্পনা করতে পারিনি যে তুমি আমার সাথে এরকম প্রতারণা করবা। আমি কোনো সময় ভাবতে পারিনি। ক্ষমা মাহাত্মের লক্ষণ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না। প্লিজ তুমি আমার একটাবার সুযোগ দাও, মাফ করে দাও তুমি আমাকে, আর এরকম করবো না। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আজ থেকে আমি তোমার পর্দাশীল বউ হয়ে থাকবো। চলো বাসে চলো। চলো।